আফসর খানকে আপনার সময় 2 মিনিট। পরিবারের নেতৃত্ব আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার প্রায় 1 মাস যাবৎ সিলেটের এই সমাবেশকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করেছিল। আজকে সিলেটের জনগণ দেখিয়ে দিয়েছে জাতীয়তাবাদী দল কোনো রুখে দাঁড়াতে পারবে না, পারবে না। আমাদের সিলেটের সন্তান আবুল জামালকে সন্ত্রাসীরা হত্যা করেছে। এই সময়ের জন্য যদি আমি স্বেচ্ছাসেবক কর্মী আফসর খানকে হত্যা করা হয়, আমি রাজপথ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ, মাননীয়তা হত্যাকারী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মায়ে বলে হইলে বলে সবাই বলে, শ্রমিক বলে, কৃষক বলে, মায়ে বলে হবিগঞ্জ, এর আগে হবিগঞ্জ জেলা যুব দলের ব্যানার অনেকবার বলে কোনো সরানো হয়নি। এই স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলার ব্যানারের কথা বলা হয়েছে, ব্যানারটা সরান, ব্যানারটা সরান, তাহলে মাঠের মধ্যে না থেকে বাইরে চলে যেতে হবে। ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় বলা হয়েছে ব্যানার সরেন প্লিজ, পেছনের নেতারা দেখতে পাচ্ছেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের এই গণসমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য শুনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিবাদন ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। উদ্দেশ্য একটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই আমরা। সিলেটবাসী এম ইলিয়াস আলীর সন্ধান চাই আমরা। সিলেটবাসী আগামী দিনের রাষ্ট্রনায়ক যারা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা চায়। আন্দোলন ছাড়া কোনো বিকল্প নয়। আন্দোলনের মাধ্যমে
আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ জানাচ্ছি চকিগঞ্জ কানাইঘাট থেকে যুবদলের আহ্বায়ক সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পান্ডুর নেতৃত্বে একটা মিছিল এসেছিল। আমরা দেখতে পাচ্ছি চকিগঞ্জ কানাইঘাট থেকে ডাকসু মামুন ভাইয়ের নেতৃত্বে একটা মিছিল এসেছিল। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রমিক দল সিলেট জেলা এবং মহানগরে একটি মিছিল এসেছে। আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 18 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ড মহানগরে একটি মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কানাইঘাটে আমাদের নেতা আশিক চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসবেন মহানগর যুবদলের সম্মানিত সভাপতি সামনে আসবেন তারেককে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বক্তব্য রাখার জন্য জেলা যুবদলের সভাপতি মুমিনুর রহমান মুমিনকে অ্যাডভোকেট মুমিনুর রহমান মুমিনকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, সময় খুবই কম। এখন আপনাদের সম্মুখে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এখন আপনাদের সম্মুখে জেলা যুবদলের নির্বাচিত সভাপতি মুমিনুল ইসলাম মুমিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাডভোকেট মুমিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বিএনপি নেতৃবৃন্দ, সিলেট জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল। সিলেট বিভাগ বিএনপি আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশের সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি চলমান ফেসবুক বিরোধী আন্দোলনের রাজপথের বীর সুপারস্টার বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সিলেট সমাবেশের দায়িত্বপ্রাপ্ত নেতা যোগ্য মহাসচিব মোয়াজ্জেমউদ্দিন আলম, সিলেট বিভাগ বিএনপির সাংগঠনিক দলনেতা অধ্যাপক ডাক্তার এস.এম. জাহিদ হোসেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ বিএনপির জাতীয় নেতৃত্ব, সমবেত মুক্তিকামী জনতা বক্তব্য দেবেন। জাতীয় নেতৃত্ব বক্তব্য একটাই, বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা আর শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। বক্তব্য পরিষ্কার। আমাদের নেত্রী
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম। উপস্থিত থাকবেন সৈয়দ তৌফিকুল আলী, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, সাবেক সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল খানগঞ্জ, সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। বক্তব্য রাখবেন শ্রমিক দল সিলেট জেলা শাখার সভাপতি সুরমান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগের আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সিলেট রাজধানী দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমরা যে জায়গায় ঐতিহ্যবাহী এই আলিয়া মাদ্রাসা মাঠে যে আমরা জনসভা করছি, এই ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, সিলেট মহানগর নেতৃবৃন্দ, সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ, সিলেটের বিভিন্ন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সিলেটের সাবেক উপস্থিতি আজকের এই আন্দোলন, এই সংগ্রাম মানুষকে মুক্তি করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম। আমরা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে চাই। সংগ্রামী উপস্থিতি আমরা শেখ হাসিনাকে বলতে চাই, আপনি আজকে আমাদের দেশে দেখুন, এটা শুধু বিপ্লব নয়, এখানে সিলেটের সর্বস্তরের ভালো সম্মান পাচ্ছে আপনার বিরুদ্ধে অবস্থান রাখার জন্য। সংগ্রামী উপস্থিতি আমরা সিনেমা বক্তব্য দিবেন, আমি আর বক্তব্য দিতে করছি না, সমাবেশে চাই আমাদের নেত্রী এবং ভারতীয় মুক্তি চাই। এই কবিতা নিয়ে আমি বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, ভারতীয় জিন্দাবাদ, ধন্যবাদ। বক্তব্য রাখবেন খুব সংক্ষিপ্ত আকারে, সময় খুবই কম। এখন বক্তব্য নিয়ে আসছেন, যেহেতু আমাদের প্রটোকল ব্রেক হয়েছে, আমাদের ছাত্র দলের সিলেট জেলা ছাত্র দলের সভাপতি আলতাফ হোসেন সুমনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার সম্মুখে উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ
করেছে। আমরা দেখেছি এই মানুষের অধিকার আদায়ের জন্য এই কয়েকদিন আগেও আমার সিলেট সদর উপজেলার বিএনপি নেতা সাবেক ছাত্র নেতা আফম কামাল ভাইকে ছাত্রলীগ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। তাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, লাশের মিছিল যত দীর্ঘ হবে, যত দীর্ঘই হোক না কেন, আমরা এই সরকারের মসনদ না ভেঙে ছাড়ব না। তাই নেতৃবৃন্দ, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শেখ হাসিনার দিন শেষ হয়ে গেছে।